প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা চাকরির জন্য বসে আছেন তাদের জন্য আজকের সার্কুলার ভিডিওটি। তো চলুন দেখে নেওয়া যাক যে বিজ্ঞপ্তি কী হতে চলেছে। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো তারা একটি পদে লোক নিয়োগ দেবে, 14টি পদ, পদের সংখ্যা। তো পদের সংখ্যা, পদের নাম হচ্ছে অফিস সহায়ক। বেতন স্কেল হচ্ছে গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 14টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহকারী জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহকারী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আপনার এখন দেখে যে শর্তাবলী তারা বিভিন্ন যে শর্তগুলো দিয়েছে, একটা করে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে, সেখানে কিন্তু বাংলাদেশে তাকে স্থায়ী নাগরিক হতে হবে এবং নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ অন্য কোনো জেলার প্রার্থীরা কিন্তু সেখানে আবেদন করতে পারবেন না। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফর্মে স্বহস্তে আবেদন করতে হবে। তারপর 3 নম্বর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রুলস দেওয়া আছে যে 12 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। ঠিক আছে। তারপরে একটি ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা সেই ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন তথ্য জানতে পারবেন। 3 নম্বর পয়েন্টটা আপনারা ভালো করে পড়বেন, তাহলে সেখান থেকে অনেক ভালো কিছু আপনারা তথ্য পাবেন। তারপরে আপনারা আবেদন করবেন। 4 নম্বর দেখতে পাচ্ছেন নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। 5 নম্বর দেখতে পাচ্ছেন 30 অক্টোবর 2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান বা সন্তান প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত স্মৃতিযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 6 নম্বর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। দেখেন বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে, ক, খ, গ, ঘ, ই, চ, ছয়ে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন দয়া করে, কারণ যেহেতু আপনি সার্কুলার করবেন, আপনি সব কিছু বুঝে শুনে করবেন, এটাই হচ্ছে আপনার দায়িত্ব। তারপর একটা ছক দেওয়া আছে, যে ছকটা ভালোভাবে দেখে নেবেন। তারপর 6 নম্বরে দেখবেন ভালো করে একটু তথ্যগুলো দেওয়া আছে যেগুলো। 7 নম্বরে পদের নাম, ঠিকানা সহ সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। 8 নম্বরে দেখতে পাচ্ছেন নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয় এবং কোনোরূপ ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 9 নম্বর দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। এবং 10 নম্বর যে রুলসটা আছে আপনারা সেটা ভালোভাবে দেখবেন। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেল সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।